সাবধান প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, চারটি সাজ জীবনে কখনো সাজবেন না। এই চারটি সাজ সজ্জা করা ইসলাম ধর্মের মধ্যে হারাম, নিষিদ্ধ। যদি কোনো মহিলা মা ও বোনেরা এই চার ধরনের সাজুগুজু গ্রহণ করে সাজে, তার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকবে এবং পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, বিপদ আপদ লেগেই থাকবে, বালা মুসিবত। তাহলে অবশ্যই মহিলা মা ও বোনেরা, আপনারা ইসলাম ধর্মের মধ্যে অবশ্যই সাজুগুজু করার নিয়ম কানুন আছে। তবে এই চার ধরনের সাজুগুজু কখনো গ্রহণ করবেন না, সাজবেন না। সাজলেই আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে, বিপদ চলে আসবে, রিজিক কমে যাবে এবং আল্লাহ অসন্তুষ্ট থাকবে, আপনার প্রতি নামাজ রোজা কবুল হবে না। তাহলে মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি কখনো অতীতে আগের দিনগুলোতে এই চার ধরনের সাজসজ্জা গ্রহণ করেছিলেন, সাজেছিলেন, তাহলে এই সাজুগুজুর জন্য আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে, আপনি না জেনে না বুঝে এই চার ধরনের সাজগুজ গ্রহণ করার কারণে। এই চারটি সাজসজ্জা গ্রহণ করা, সাজুগুজু করা অবশ্যই হারাম, আপনি কখনো আর যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে অনেক বেশি ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, দামকে বৃদ্ধি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা নেয়ামত, আর সমস্ত নেয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে নেককার স্ত্রী, নেককার মহিলা। সকলে বলি সুবহানাল্লাহ। পুণ্যবতী, নেককার, আল্লাহু আকবার। একজন মহিলার দাম, নেককার একজন মহিলার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জান্নাতের টুকরা। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী আছে, নেককার মহিলা আছে, ওই ঘরটা জাহান্নামের টুকরা। আল্লাহু আকবার। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, কিন্তু ও মহিলা মা ও বোনেরা, আপনারা সাজুগুজু করবেন স্বামীর জন্য, অবশ্যই স্বামীকে দেখানোর জন্য, অথবা নিজে পরিপাটি হয়ে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজুগুজু করে নিজে থাকবেন। অন্য পর পুরুষকে দেখাতে পারবেন না। যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদেরকে দেখাতে পারবেন না। তবে সাজুগুজু করবেন, সাজসজ্জা গ্রহণ করবেন। এই চারটি সাজ কখনো সাজবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। এক নম্বরে যে চারটি সাজসজ্জা গ্রহণ করা হারাম আল্লাহ করে দিয়েছেন, ঘণ্টাযুক্ত নূপুর আপনি কখনো পরিধান করবেন না অন্য পর পুরুষকে আওয়াজ শোনানোর জন্য। কারণ ঘণ্টাযুক্ত নূপুর যখন আপনি পরিধান করে হাঁটা চলা করবেন, অন্য পর পুরুষের কানের মধ্যে আপনার নূপুরের আওয়াজ চলে যাবে, সেটা সম্পূর্ণরূপে হারাম। আপনি ঘণ্টাযুক্ত নূপুর মহিলা মা বোনেরা পরবেন না, এটার আওয়াজ চলে যাবে বেগানা পুরুষের কানের মধ্যে এবং শয়তান ওয়াসওয়াসা দেবে, এটা হারাম। আপনি ঘণ্টাযুক্ত নূপুর ছাড়া নরমাল নূপুর আপনি পরতে পারেন, কোনো সমস্যা নেই। ঘণ্টাযুক্ত নূপুর ইসলামে কেমন নিষিদ্ধ, হারাম শুনুন। একবার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা, তিনার বান্ধবী এসেছিল, ঘণ্টাযুক্ত নূপুর পরিধান করে এসেছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার, সাবধান, আমার ঘরের মধ্যে প্রবেশ করো না। এই নূপুরকে নিয়ে এক্ষুনি তুমি নূপুরগুলোকে কেটে ফেলে দাও, নূপুরগুলো সহকারে পায়ের মধ্যে থাকা অবস্থায় তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো না। সেই মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নূপুরগুলোকে কেটে তারপরে রেখে তারপর ঘরের মধ্যে প্রবেশ করে
হয়েছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে নূপুরের থেকে আওয়াজ হয় আল্লাহর রাসূল নিষেধ করেছেন এমন নূপুর পরিধান করার জন্যে, যেই নূপুর পরলে অন্য পরপুরুষের কানের মধ্যে আওয়াজ যাওয়ার সম্ভাবনা আছে। যদি আওয়াজ না যায়, যে একটু একটু ঘন্টা থাকে যে আওয়াজ না যায় বাহিরে, অন্য পরপুরুষ শুনবে না, নিজের স্বামীর সামনে আপনি পড়তে পারেন। তবে একেবারে ঘন্টা বা ঝনঝনি যেটাকে বলে, এই ঝনঝনি না দেওয়াই ভালো। নূপুরের মধ্যে আওয়াজের প্রয়োজন নাই। নূপুর পরবেন সৌন্দর্যের জন্যে, সৌন্দর্য প্রকাশ পাবে, ঘরের মধ্যে থাকবেন আপনি, আপনার হাজবেন্ডের সামনে আপনি সাজুগুজু করতে পারবেন, কোনো সমস্যা নাই। নূপুর পরতে পারবেন, কোনো সমস্যা নাই, বা নিজে নিজে পরতে পারেন। তবে ঘণ্টাযুক্ত অর্থাৎ ঝঞ্ঝলিওয়ালা নূপুর যেগুলো পরলে আওয়াজ হয়, এগুলো কখনো আর পরবেন না। যারা অতীতে পড়েছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, যে আল্লাহ বুঝি নাই, বুঝতে পারে নাই, ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাহলে মহিলা মা ও বোনেরা জানতে পারলেন, বুঝতে পারলেন, এক নম্বরে ঘণ্টাযুক্ত নূপুর কখনো পরিধান করবেন না। দুই নম্বরে মহিলা মা বোনেরা যেই সাজ সজ্জা গ্রহণ করবেন না, ইসলাম ধর্মের মধ্যে হারাম করা হয়েছে। দুই নম্বরে এই কপালের মধ্যে কখনো আপনারা লাল টিপ পরিধান করবেন না। কপালের মধ্যে মহিলা মা বোনেরা লাল টিপ পরিধান করবেন না, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা পতিতালয়, খারাপ মহিলাদের চিহ্ন। সকলে বলে নাউজুবিল্লাহ। এই কপালের মধ্যে লাল টিপ কোত্থেকে এসেছে আপনারা কি জানেন? হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য নমরুদ বাহিনী হাত পা গুলো বেঁধে ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফেলে দিবে যখন, তখন চরক গাছের মধ্যে উঠিয়েছে ফালানোর জন্য, কিন্তু চরক গাছের মধ্যে উঠিয়ে ফালাইতে পারে না। ওপার থেকে ফেরেশতারা চরক গাছকে ধরে রেখেছে যাতে করে ইব্রাহিমকে আগুনের মধ্যে নমরুদ না ফালাতে পারে। তারপরে ব্যর্থ হয়ে যাচ্ছে, ব্যাপার কি, ফালাইতে পারতেছে না কেন, চরক গাছ ঘুরাইতে পারতেছে না কেন? তখন শয়তান এসে নমরুদকে বলল, নমরুদ যতই চেষ্টা করো ফালাইতে পারবা না, কারণ ওই পার থেকে ফেরেশতারা ধরে রেখেছে যাতে করে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাতে না পারে। নমরুদ শয়তান থেকে বুদ্ধি চাইল, এখন কি করা যায়, কি কাজ করলে এখন ফেরেশতা চলে যাবে এবং এখানে আমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাতে পারবো। তখন শয়তান নমরুদকে শয়তানি বুদ্ধি দিল যে এখানে উলঙ্গ নারী পুরুষকে এনে দাও যারা অবাধ মেলামেশা করে এবং জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় উলঙ্গ হয়ে, আর এই জায়গার মধ্যে আর ফেরেশতা থাকতে পারবে না, তাদের কষ্ট হয়। যেখানে জিনার কাজ হয়, উলঙ্গপনা থাকে, সেখানে ফেরেশতা আল্লাহর রহমতের থাকতে পারে না, তারা চলে যাবে। তখন তোমরা চরক গাছ ঘুরিয়ে আগুনের মধ্যে ফালাতে পারবে। যেমন কথা শয়তানের তেমন কাজ, সে নমরুদ করলো, নিয়ে আসো খারাপ মহিলাদেরকে নিয়ে আসো, এনে এখানে তাদেরকে জিনায় লিপ্ত হতে বলো, নারী পুরুষকে খারাপ। তারপর নমরুদ বলে দিল, খবরদার, একটা চিহ্ন দিতে কিন্তু ভুলবা না, যেই সমস্ত মহিলাদেরকে মেয়েদেরকে এখানে আনবা, খারাপ পতিতালয়ের, খারাপ নিকৃষ্ট, তাদের মাথার মধ্যে কপালে এভাবে কপালের মধ্যে লাল টিপ পরিধান করিয়ে দিবে, কারণ তাদের গর্ভের মধ্যে জিনার কারণে, ব্যভিচারের কারণে জারজ সন্তান হবে, খারাপ নিকৃষ্ট জারজ সন্তান হবে, হারাম সন্তান হবে। তাদেরকে চিহ্নিত করার জন্যে কপালের মধ্যে মহিলাদেরকে লাল টিপ পরিধান করিয়ে দাও। সকলে বলি নাউজুবিল্লাহ। ঠিক কপালের মধ্যে লাল টিপ পরিয়ে সেই নিকৃষ্ট পতিতা মহিলাদেরকে যখন সেই চরক গাছের আশেপাশে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাবে, ওই আশেপাশে উলঙ্গ হয়ে
জিনার কাজের মধ্যে নারী পুরুষরা নিকৃষ্ট, নারী পুরুষরা লিপ্ত হয়ে গেল। আল্লাহর নূরের ফেরেশতারা চলে গেল এবং আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাদের কষ্ট হইতেছে থাকতে এরকম পরিবেশের মধ্যে। আল্লাহ বলল ফেরেশতারা চলে আসো। ফেরেশতা চলে গেল, ইব্রাহিম নবীকে চরক গাছ ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু আগুন কোনো কিছুই করতে পারলো না। আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর একটা পশমও আগুন জ্বালাতে পারে নাই। আল্লাহু আকবার। ওই সময় মহিলাদেরকে, খারাপ মহিলাদেরকে কপালের মধ্যে লাল টিপ পরিধান করিয়েছিল নমরুদ বাহিনী। সকলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মহিলা মা ও বোনেরা, লাল টিপ কিন্তু পতিতালয়ের খারাপ নিকৃষ্ট মহিলাদের প্রতীক। এই জন্য আপনি লাল টিপ কপালের মধ্যে আপনি মুসলমান হয়ে ব্যবহার করতে পারবেন না। ইসলামের মধ্যে নিষিদ্ধ, হারাম করে দেওয়া হয়েছে। ও মহিলা মা বোনেরা, লাল টিপ পরিধান করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবে না। এই জন্যে এখন থেকে আর ভবিষ্যতে কখনো লাল টিপ কপালের মধ্যে ব্যবহার করবেন না। 3 নম্বরে, যেই সাজুগুজু করা ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেটা হলো পরচুলা। আপনি ব্যবহার করবেন না। আলগা চুল ব্যবহার করে মানুষকে ধোঁকা দিলেন, মানুষকে আকৃষ্ট করলেন পরপুরুষকে, এটা কখনো করা যাবে না। আলগা চুল, পরচুলা কখনো আপনি ব্যবহার করবেন না পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে। এবং শরীরের মধ্যে উল্কি আঁকবেন না, টেটু আঁকবেন না। অনেক মহিলারা আছে শরীরের মধ্যে টেটু আঁকে, ফুল আঁকে, মেহেদির মতো টেটু আঁকে, টেটু করে শরীরকে উল্কি আঁকে, যেটাকে ইসলামের ভাষায় উল্কি বলা হয়, টেটু বলা হয়। আল্লাহ রসুল নিষিদ্ধ করে দিয়েছে টেটু, উল্কি শরীরের মধ্যে তোমরা কখনো এঁকো না। এগুলো আঁকলে অজু করলে অজু হয় না, গোসল করলে গোসল হয় না। তাই আপনারা কখনো শরীরের মধ্যে উল্কি আঁকবেন না এবং পরচুলা মাথার মধ্যে ব্যবহার করবেন না। ও মহিলা মা বোনেরা, 4 নম্বরে সর্বশেষ, জীবনে কখনো ভ্রু প্লাক করবেন না। অনেক মহিলা মা বোনেরা আছে পার্লারের মধ্যে গিয়ে গিয়ে এভাবে বুড়োগুলো প্লাক করে, বুড়োগুলো উঠিয়ে ফেলে সুতা দিয়ে টেনে টেনে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্রুগুলো দিয়েছে, সেগুলোকে নষ্ট করে ফেলে। ইসলাম ধর্মের মধ্যে সম্পূর্ণরূপে হারাম ব্রু প্লাক করা। যারা ব্রু প্লাক করবে তাদের নামাজ আল্লাহ কবুল করবে না, তাদের রোজাকে আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবে, রাগ হয়ে থাকবে। তাই কখনো আপনারা ভ্রু প্লাক করতে যাবেন না। এছাড়া আপনি যে কোনো সাজুগুজু গ্রহণ করেন, স্বামীকে দেখান, কোনো সমস্যা নেই। এবং মহিলা মা বোনেরা তেমন পোশাক পরিধান করবেন না যে পোশাক পরিধান করলেও আপনার শরীরের অঙ্গভঙ্গিগুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, মোটা চিকন এভাবে আপনার শরীরটা বোঝা যায়। এমন কোনো কাপড় পরিধান করবেন না, এমন কোনো পোশাক পরিধান করবেন না। আল্লাহ রসুল বলেছেন শেষ যুগে কিয়ামতের একটি আলামত হলো নারীরা পোশাক পরিধান করে উলঙ্গ থাকবে। তারা পোশাক না পরলে, যেই পরলে সেই এরকম অবস্থায় পোশাক পরিধান করবে। এখন যেটা পৃথিবীর মধ্যে হচ্ছে, এই জন্যে মহিলা মা বোনদেরকে বলবো পরিপাটি থাকবেন, পর্দায় থাকবেন, সাজুগুজু করবেন, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য নয়। আপনার হাজবেন্ডের সামনে আপনি যত সাজুগুজু করতে পারেন করেন, কিন্তু পরপুরুষকে দেখাবেন না। বিশেষ করে এই 4টি সাজ মহিলা মা বোনরা কখনো সাজবেন না। আমি আবার সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে, ঘণ্টা যুক্ত নূপুর কখনো পরিধান করবেন না, মানে ঝুনঝুনিওয়ালা নূপুর। নরমাল নূপুর পরিধান করেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে, কপালে লাল টিপ মহিলা মা বোনেরা কখনো ব্যবহার করবেন না। চেষ্টা করবেন একেবারে টিপ ব্যবহার না করার জন্যে। টিপ ব্যবহার করা বেশি একটা ভালো না, ইসলামের মধ্যে তত একটা সাপোর্ট করে না। টিপ ব্যবহারই করবেন না। বিশেষ করে লাল টিপ কখনো পরিধান করবেন না আপনি।
3 নম্বরে পরচুলা ব্যবহার করবেন না, আলগা চুল। তারপর অনেকে শরীরের মধ্যে টেটু আঁকে, উল্কি আঁকে, এগুলো কখনো টেটু আঁকবেন না, টেটু করবেন না এবং পরচুলা ব্যবহার করবেন না। 4 নম্বরে ব্রু প্লাক করবেন না। আপনাদের ব্রু যেমনই আছে, আল্লাহ যেমন দিয়েছে তেমনই সুন্দর, আপনার ব্রু প্লাক করে ব্রুগুলোকে উঠিয়ে আঁকা বাঁকা করে চিকুন করে এগুলো করবেন না, এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে কবুল করুক। জীবনে যত ভুল করেছেন, ব্রু প্লাক করেছেন, ঘণ্টাযুক্ত নূপুর পরেছেন, লাল টিপ পরেছেন, পরচুলা ব্যবহার করেছেন, যারা এই পাপগুলোর মধ্যে যুক্ত ছিলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, মাফ করুক এবং এখন যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই 4টি সাজ না সাজেন, আল্লাহ বিরত থাকার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জীবনকে সুন্দর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।